দেশের জনগণের কল্যাণে কাজ করবে, এই দেশকে সংরক্ষণ করবে, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিবে, এরকম ব্যক্তিদের ক্ষমতা নিতে চাই। ইসলামী শক্তি, ইসলামের বাহিরে কোন শক্তি বাংলাদেশে আর ক্ষমতা দেখতে আমরা চাই না। আজকে গয়েশ্বর রায়, আমি মনে করি উনি হলো রায়ের দালাল। ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তায় নয়, আমি দেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ বিশেষ আওয়ামী লীগের সাথে হুবাহু মিল, কাজেও মিল, বক্তব্য মিল। ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য, এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী, এরা গোড়াপন্থী, এরা মুখপন্থী, আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য। আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে, দুর্নীতি করতে, চাঁদাবাজি করতে। আপনার চাঁদাবাজ, চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান? দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান? আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না, আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই। আমরা চাঁদা মুক্ত দেশ দেখতে চাই। চাঁদা দেওয়ার জন্য দেশ মানুষ স্বাধীন করে নাই, এদেশের মানুষ আন্দোলন করে নাই। আসুন আগামী নির্বাচন, এমন নির্বাচন গরমে সহ্য করতে পারি, এখন কি দরকার লাগে? জোরে বলা কি দরকার? কারেন্ট বের করে হাত পাকে বের করে। চমৎকার একটা কথা শুনেন, চমৎকার কথা। কত বড় ধোঁকাবাজ! যেমন যারা নৌকা নিয়ে নির্বাচন করে, যারা নৌকা নিয়ে নির্বাচন করে, তারা নৌকা চালাতে পারবে। নৌকা কিন্তু গরিবের প্রতি, গরিবরা চায়। যারা ধানের শীষে নির্বাচন করে, তারা কিন্তু ধান কাটতে পারে না। কাদের প্রতি ধানের শীষ? গরিবের। নাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে, নাঙ্গল যারা বহন করতে পারে না, অত প্রতি কাদের? গরিবদের। দেখেন সবাই গরিবের সমাধান কি? কত বড় ধোঁকাবাজ! এরপর আসলে যারা কাস্তে নিয়ে নির্বাচন করে, কাস্তে, কাশি, যা দিয়ে ধান কাটে, কাশি দিয়ে কারা কাজ করে? গরিবরা কাজ করে। গরুর গাড়ি নিয়ে যারা নির্বাচন করে, গরু গাড়ি কারা চালায়? গরিবরা চালায়। কিন্তু যারা নির্বাচন করে একজন গরু গাড়ি চালাতে, তার মানে ওদের কথা, ওদের কাজ, ওদের মার্কার মধ্যে সব জায়গায় গর্বিত। সবই ধোঁকাবাজি, ওদের বক্তব্য ধোঁকাবাজি, ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নির্বাচন করে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে।